তো শেখ হাসিনা আজকে তুই ন্যাংটা হয়ে পালিয়ে গেলি, আজকে তোকে ন্যাংটা হয়ে পালিয়ে যেতে হলো দেশ থেকে, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। শেখ হাসিনা আবার এদেশে আসবে, ও যে বলে এই সাহসটুকু পায় কোথা থেকে? ও তো পালিয়ে গিয়েছে, ও তো পালিয়ে গিয়েছে। ও এখানে বর্ডার ক্রস করার সাথে সাথে ওরা পালিয়েই মানুষ মেরে ফেলবে। আজকে দীর্ঘদিন পর মা ছেলে মিলন হবে, এটা কিন্তু এই আবেগের কথা কিন্তু আমি পুরোপুরি বলতে পারবো না যে কতটা আবেগ তাদের বুকে লুকায় আছে। তা আমি বলেছিলাম যে শেখ হাসিনা তুই যদি আরেকবার বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলিস, তোর মুখে আমি 16 কোটি মহিলা দিয়ে জুতা পিটা করাবো এবং তোকে টেনে হেসে তোর গদি থেকে বের করে মোদির কুলে নিয়ে বসিয়ে দিয়ে। এবং আল্লাহ তাআলা ওটা শুনেছিল, হয়তো শুনেছিল, যার জন্য আজকে মোদির কুলেই বসে আছে। সে আবেগ আমি হয়তো প্রকাশ করতে পারবো না, আর তারাও হয়তো নিজেরা প্রকাশ করতে পারবে না। এত আবেগ নিয়ে হয়তো বসে আছে, অপেক্ষায় বসে আছে কখন মা আসবে। এটা একটা সন্তান এবং মায়ের ব্যাপার। এবং তার মা যখন হসপিটালে যখন তার মা যখন ছটফট করেছেন অসুস্থ অবস্থায়, ওখানে তার ছেলে তার চোখের পানি ঝরেছে তার মাকে একটিবার দেখার জন্য, কিন্তু দেখাও করতে পারে না, কথাও ঠিক মতো বলতে পারে না। তো এমন একটা নিষ্ঠুর একটা স্বৈরাচার সরকার এ দেশ শাসন করেছিলেন, যে দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার সব কিছু কেড়ে নিয়েছিলেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, তাকে তার ওই অধিকারটুকু ছিল না যে সে তার চিকিৎসা করার জন্য বিদেশে যাবেন। তো শেখ হাসিনা আজকে তুই ন্যাংটা হয়ে পালিয়ে গেলি, আজকে তোকে ন্যাংটা হয়ে পালিয়ে যেতে হলো দেশ থেকে, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। শুনেন, আল্লাহর যে রহমত যখন থাকে না, তখন দেখা যায় একদিন না একদিন, আজ হোক কাল হোক, আসবেই। এই রহমত এই বেগম খালেদা জিয়ার উপর এসেছে এবং আশা করি আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহর কাছে দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুন্দরভাবে এবং সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উনি দেশে ফিরে আসবেন এবং উনি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিলে নতুন বাংলাদেশ গড়বেন। যে বাংলাদেশের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন, যে স্বাধীনতার স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন, যে স্বপ্ন বেগম খালেদা জিয়ার চোখে, যে স্বপ্ন তারেক রহমানের চোখে, এটাই সফল হবে। এই দোয়াই আল্লাহর কাছে করি। ধন্যবাদ। আমলে আপনাদেরকেও নানা সময় জেল নির্যাতনের শিকার করতে হয়েছে, সেই যে আপনাদের যে ওই সময়ের অভিজ্ঞতা, সেটা যদি একটু। আসলে কাশিমপুর যে জেলখানায় আমি যেটা ছিলাম, আমি আমার কথাটুকু বলি, আমি যে ছিলাম, আমি যখন ছিলাম তখন আর অন্য কোনো মহিলা ওখানে আমার দলীয় কেউ ছিল না, তখন আমিই ছিলাম। তো আমি যেটুকু জানি যে ওটা জেল ছিল না, ওটাকে মানে ওই যে হিটলারের টর্চার সেল বলে না, ওইটাই ছিল। ওইভাবেই রাখা হয়েছিল আমাদেরকে, ওইভাবেই আমরা ছিলাম। তো এগুলা পুরানো কথা আর বলতে চাই না, কারণ আজকে আল্লাহ তাআলা শেখ হাসিনাকে শাস্তি দিয়েছে, এটাই আমাদের কাছে লাখ লাখ শুকর, এইটাই লাখ লাখ শুকর। অনেকেই বলছেন যে শেখ হাসিনা আবারও দেশে ফেরত আসতে পারেন বা আওয়ামী লীগ রাজনীতিতে। শুনেন, বলে রাখি, বাংলার জনগণ কিন্তু স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, বাংলার জনগণ কিন্তু ভাষা আন্দোলনের যুদ্ধ করেছে। শেখ হাসিনা আবার এদেশে আসবে, ও যে বলে এই সাহসটুকু পায় কোথা থেকে? ও তো পালিয়ে গিয়েছে, ও এখানে বর্ডার ক্রস করার সাথে সাথে ওরা পালিয়েই মানুষ মেরে ফেলবে। উনি সবসময় কথায় কথায় উনি বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে যা মুখে আসতো তাই বলতো, প্রতি মুহূর্তেই বলতো। তো আমি তখন মানে আমার একদিন এটা হয় অটোমেটিকই, যখন আমার নেত্রীকে, আমার মাকে যখন গালি দেওয়া হয়, তখন কিন্তু ওটা সহ্য করা যায় না। তা আমি বলেছিলাম যে শেখ হাসিনা তুই যদি আরেকবার বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলিস, তোর মুখে আমি 16 কোটি মহিলা দিয়ে জুতা পিটা করাবো এবং তোকে টেনে হেসে তোর গদি থেকে বের করে মোদির কুলে নিয়ে বসিয়ে দিয়ে। এবং আল্লাহ তাআলা ওটা শুনেছিল, হয়তো শুনেছিল, যার জন্য আজকে মোদির কুলেই বসে আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।